আজকে একটা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যে বাংলা মানে পশ্চিমবাংলায় ভোট কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে বা পশ্চিমবাংলার রাজনীতি সম্বন্ধে অনেক সাংবাদিকের কোনো নলেজ নেই। বিশেষ করে ওই পডকাস্ট, মানে ওগুলো তো অ্যাকচুয়ালি পডকাস্ট না, ওগুলো পোডকাস্ট। তার কারণ হলো আগে সাংবাদিক কোশ্চেন করতো নেতাদের বা অন্য কোনো রাজনীতিবিদকে বা অন্য কোনো সেকশনের লোককে প্রশ্ন করতো যে তার রায় কী। এখন আবার নতুন একটা শুরু হয়েছে, একজন সাংবাদিক বাকি দুটো সাংবাদিককে কোশ্চেন করছে। তো এরকম একটা চ্যানেলে দেখলাম, চ্যানেলটার নাম করছি না স্বাভাবিক। তো একজনের আমি বলে দিচ্ছি ডেসক্রিপশান। একজন বেশ কোঁকড়া চুল, উপরে চশমা পরে বসে আছেন, উনি কোশ্চেন করছেন, মেনলি হোস্ট উনি। বাকি দুজন বসে আছে, পাতি বাকায়াতি করছে, মানে সেই দেহাতি কথাবার্তা বলছে। একজনের তো কোনো কাজ নেই, চশমা পরে শুধু হাসছেন। আর একজন গলায় দেহাতি টাইপের গামছা পরে এমন ভাব দেখাচ্ছেন যে উনি বড় সাংবাদিক। উনি কিছু জানেন না, উনি বাংলা সম্বন্ধে কিচ্ছু বোঝেন না। উনার কথা হলো আমাদের যে বর্তমানে যিনি এখন এলওপি হয়েছেন, লিডার অফ অপোজিশন, উনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উনার সম্বন্ধে বলছেন যে উনি নাকি খুব দামি ঘড়ি এবং দামি পেন পছন্দ করতেন যখন উনি সিপিএমে ছিলেন। তো সিপিএমে যখন উনি ছিলেন তখন দামি ঘড়ি এবং দামি পেন পছন্দ করতেন। তারপরে যেহেতু সিপিএম গরিবদের পার্টি এবং সেখানে ওইসব কালচার চলে না, ওই দামি জিনিসপত্র চলে না, সেজন্য সিপিএম ওকে বার করে দিয়েছিল। ওনার মানে পার্টি বলতে গেছে ওনার লাক্সারি লাইফের জন্য ওনাকে বার করে দিয়েছিল। তারপরে উনি তৃণমূলে এসছেন। তৃণমূলে এসে উনি দামি ঘড়ি আর দামি পেন রাখতে পারবেন না, কারণ তৃণমূলে এরকম নাকি সবাই রাখে। এটা ওনার বক্তব্য। তো আমি বলছি ভাই, প্রথম কথা হলো যে মানে এটা কোনো মানে উনার কথার সূচক এতটাও গভীর না যে এটা রূপক হিসেবে উনি ব্যবহার করছেন, না, একদমই না। উনি জানেনই না যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন উনি সিপিএম থেকে তৃণমূলে এসছেন বা তারপরে যা হয়েছে উনি বিপ্লব ঘটিয়েছেন, সে আলাদা ব্যাপার। উনি জানেনই না। উনি যে সাংবাদিক ছিলেন, এসে একটা গোল টেবিল বৈঠকে বসে উল্টোপাল্টা বকে যাচ্ছেন। বেঙ্গল সম্বন্ধে কোনো আইডিয়া, বাংলা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, বাংলা কী ঘটছে না ঘটছে। হয়তো পাঁচটা, ওই দু একটা জায়গা বাদে পাঁচটা জেলা বা ছটা জেলা নামও করতে পারবেন না, এই হচ্ছে অবস্থা। কিন্তু ফুল কনফিডেন্স, মানে আশা করি উনি হয়তো ইউপি বিহারের লোক হবেন। ফুল কনফিডেন্স, এমন বলছেন যেন বাংলা যেন হাতের তালুর মতো চেনা। ভুল ভাল বকে যাচ্ছে ভাই। ভাই এগুলো পডকাস্ট ভাই না পোডকাস্ট?